আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। নেক্সট ক্যান্ডেল কিভাবে প্রেডিক্ট করবেন? দেখেন, আপনি যদি মোটামুটি বাইনারি ট্রেডিং সম্পর্কে জানেন, ওকে? তাহলে আপনার মানে প্রত্যেকটা ক্যান্ডেল আসার লজিক সম্পর্কে পুরোপুরি জানতে হবে। যখন আপনি প্রত্যেকটা ক্যান্ডেলের লজিক ফাইন্ড করতে পারবেন, হ্যাঁ? একটা ক্যান্ডেল কেন আসতেছে, কোন লজিকে আসতেছে, এই জিনিসটা দেখেন, এখান থেকে নেক্সট ক্যান্ডেল যে বিষয়টা আপনি নেক্সট ক্যান্ডেল কিভাবে ফাইন্ড করবেন? সো সিম্পল ভাবে এখান থেকে আমাদের প্রিভিয়াস ৩ টা সেলার, ওকে? তার মানে কি? এখান থেকে আপনি প্রত্যেকটা ক্যান্ডেলের মধ্যে কি সেলারদের অ্যাক্টিভিটিস বা সেলারদের সোয়াইপ দেখতে পাইতেছেন। এখন রানিং ক্যান্ডেল গ্যাপ ডাউন করছে। আপনি এইখান থেকে মাইক্রো ওভারঅল টার্গেট ধরেন এইটা। এটা মাইক্রো ওভারঅল টার্গেট ধরেন আপনি এখান থেকে ডাউনার ডিরেকশন ট্রেড নিতে পারেন। সো আমরা যদি একটু প্রিভিয়াস দেখি পুরোপুরি একটা ডাউন ট্রেন্ডই চলতেছে, না মোটামুটি রেঞ্জিং চলতেছে। সো এইখান থেকে আমরা ডাউনার ডিরেকশন একটা ট্রেড নিলাম। আমাদের প্রেডিক্ট কি ছিল যে মার্কেট নিচে আসবে, 400 ফুলফিল করবে। কিভাবে প্রেডিক্ট করছি আমরা? প্রিভিয়াস মোমেন্টাম গ্যাপ ডাউন সবকিছু দেখে, সোয়াইপ দেখে, সবকিছু দেখে আমাদের মনে হয়েছে যে এখান থেকে সেলার আসতে পারে, বাট এখান থেকে কি করছে মার্কেট? সেলার আসে নাই। এখন রানিং ক্যান্ডেল যদি দেখেন, আমরা ডাউনার ডিরেকশন কিছু ট্রেড নিব, ওকে? এখান থেকে একটু অ্যামাউন্টটা বেশি ইউজ করলাম, বিকজ এখন আমরা আরো বেশি শিওর প্রিভিয়াস সেলারদের মোমেন্টাম একটা গ্রিন ক্যান্ডেল আসছে, এটা 50% ব্রেক করতে পারেন, এটার মধ্যে সোয়াইপ আছে। তার মানে আমরা এখান থেকে 101% ডাউনে ফল হবে। দেখেন, এইভাবে আপনার মার্কেটটা প্রেডিক্ট করতে জানতে হবে যে আপনি একটা ট্রেড নিতেছেন, লজিকটা কি, সঠিক লজিকটা কি, বা আপনি সেল করতেছেন বা বাই করতেছেন, এটার সঠিক গাইডলাইনটা কি। যখন আপনি সেলের গাইডলাইন বুঝতে পারেন, যখন আপনি বায়ের গাইডলাইন বুঝতে পারেন, তখন আপনি ইজিলি ভাবে এই জিনিসগুলা প্রফিট জেনারেটের মাধ্যমে 100% ভালো কিছু করতে পারবেন। এটা আমাদের 101% প্রফিট আসবে। সো সঠিকভাবে আপনার আমার মার্কেটটা পড়তে জানতে হবে, আপনার আমার ডিসিশনটা সঠিক হইতে হবে। যখন আমরা সঠিক নিয়মে সঠিকভাবে আগাইতে পারবো, তখন আমরা ইজিলি ভাবে প্রফিট জেনারেট করতে পারবো। এখন মার্কেট কোথায় যেতেছে? 400 ফুলফিল করতে। এটা আমাদের যায় নাই। কেন যায় নাই? বিকজ আমাদের এন্ট্রি পয়েন্ট হয়তো একটু উপর নিচে ছিল। আমরা যদি এখানে পাইতাম সেলার অ্যাক্টিভ পজিশন, এগুলো যখন ঢুকছে তখন নিতে পারতাম, বাট এই ক্যান্ডেল উপরে ঢুকছে, সেলার অ্যাক্টিভ পজিশন ঢুকে সোজা নিচে চলে আসছে। এই যে রানিং ক্যান্ডেল যদি দেখেন, আমরা যদি রানিং ক্যান্ডেলের সেলার নিতে পারি, যে সেলাররা আছে, হ্যাঁ এই যে আছে, আমরা একটা ডাউন ডিরেকশন ট্রেড নিব। বিকজ মার্কেট ওভারঅল টার্গেট কোনটা? 400 ফুলফিল করা। এখন ফুলফিল করছে, হ্যাঁ এই যে 400 ফুলফিল করে ফেলছে। অ্যান্ড আমাদের এনটিও মেবি 400তেই পড়ছে, 400তেই পড়ছে। হ্যাঁ, আমরা এখান থেকে লস প্রফিট মিলে আমরা কি করতে পারি জানি না, বাট মার্কেট ওভারঅল এর নিচে আসা ট্রাই করবে, বিকজ ক্যান্ডেল সাইজ জিনিসটা ম্যাটার করে। অ্যান্ড প্রিভিয়াস যে বায়াররা আসবে, বায়ারদের কারা উইক বানা রাখছে? সেলাররা। প্রিভিয়াস সেলাররা এখান থেকে পাওয়ারে আছে, বা সেলারাই পাওয়ার এক্সচেঞ্জ করে রাখছে। সো সিম্পল ভাবে এখান থেকে কারা আসবে? সেলাররা ফুলফিলের জন্য আসবে। 400 এই যে ফুলফিল করছে, এখন এটা হলো বায়ার অ্যাক্টিভ পজিশন, এটাও ফুলফিল করে ফেলছে। তার মানে মার্কেট এই জায়গা থেকে উপরেও চলে যেতে পারে। সো আমরা সবসময় একটার সাথে আরেকটা দেখে 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 ট্রেড করতে হবে আমাদের। যেখান থেকে রিস্ক মনে হবে, যেখান থেকে মনে হবে যে না এখান থেকে আমার কম ব্যালেন্স দরকার, ওইখান থেকে একটা ট্রেড করেন। যেখান থেকে রিস্ক ফ্রি, যেটা এই যে এটা আমাদের রিস্ক ফ্রি ছিল, এটার মধ্যে আমরা আনলিমিটেড ব্যালেন্স ইউজ করার ট্রাই করছি। রানিং ক্যান্ডেল আমরা আপরের জন্য ট্রেড হয় একটা নেই, একটু বেশি উপরে পড়ে গেছে, মার্কেটটা চেঞ্জ করবো। মার্কেটটা প্রচন্ড পরিমাণ বাজে হয়েছে। কেন আপরের জন্য নিলাম? অযথা গ্যাপ ডাউন দিছে ভাই। এখান থেকে তো মার্কেটের গ্যাপ ডাউন তার কোনো লজিকই আসে না। সো ওই ক্ষেত্রে অযথা গ্যাপ ডাউন। অ্যান্ড আজকে রবিবার মার্কেট, শনিবার রবিবার হিসেবে আজকে মার্কেট ভালো আছে, এই জন্য আজকে আমরা মোটামুটি একটা ব্যালেন্স হিট করার ট্রাই করবো, ওকে? এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট আমরা ডাউনার ডিরেকশন পুশ করতে পারি, জানেন? এই সুযোগটা আমি আর পাবো না, এই জন্য আমি এখান থেকে টাইমটা ম্যাচ করে কিছু ট্রেড নিয়ে নিছেন, কিছু ইনভেস্টমেন্ট করে দিছি। বিকজ মার্কেট আপনাকে সারাদিন সুযোগ দিবে না ভাই, মার্কেট আপনাকে কখনোই সারাদিন সুযোগ দিবে না। দেখেন এটা 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 কেন ট্রেডটা নিছেন, লজিকটা কি আমি একটু আপনাদের বলি। প্রিভিয়াস এখান থেকে সেলারদের মোমেন্টাম মার্কেট ওভারঅল টার্গেট ছিল 800 ফুলফিল করা, বাইরা ফুলফিল করছে। এই উইকের মাধ্যমে ফুল প্রেশারের মাধ্যমে আমরা দেখতে পাইছি যে এখান থেকে কি অ্যাক্টিভ, সেলার অ্যাক্টিভ। সো ইজিলি ভাবে আমরা এখান থেকে ডাউনার ডিরেকশনে পুশ করতে পারি। সো ভালো একটা ট্রেড ছিল, যেটার মধ্যে আমরা ভালো একটা অ্যামাউন্ট হিট করে স্টপ করে দিলাম। অ্যান্ড ওই ট্রেডটা কোথায়, যেটার মধ্যে আমরা ট্রেড করছিলাম, ওটা আমরা প্রফিট নিছি শেফ। এটার মধ্যে আমি একটু দেখাই, এটার মধ্যে প্রফিট আসছে আমাদের। এই যে দেখেন, এটার মধ্যে প্রফিট আসছে, এই জায়গায় ট্রেডটা ছিল আমাদের। আচ্ছা, এখান থেকে আপরজন ট্রেড নেওয়ার লজিক কি? প্রিভিয়াস সেলারদের এত সুন্দর মার্কেট, সেলাররা ইজিলি ভাবে আসতে, এখান থেকে আমাদের কোনো মিনি জোন নাই বা কেউই নেই, বায়ার সেলার অ্যাক্টিভ জোন নাই। সো এটা আমাদের বায়ার জোন। হালকা হালকা মানে স্ট্রং না, উইক, কালার চেঞ্জ ধরতে পারে। তো এই হিসাবে মার্কেট গ্যাপ ডাউন দেওয়ার দরকার নাই। মার্কেট অযথা গ্যাপ ডাউন দিচ্ছে, মার্কেট উপরে চলে যাবে, দ্যাটস ইট, আর কিছুই না।
সুন্দর একটা মার্কেট ছিল, এটার মধ্যে আমরা আরো কিছু ব্যালেন্স ইউজ করতে পারতাম। সো আমাদের আগে বুঝতে হবে সিচুয়েশনটা কি। ওকে, ডাউনার ডিরেকশন ট্রেড ছিল, একটা বেশি নিচে পড়ে গেছে। এখান থেকে নিতে পারলে একটু খুশি বেশি হইতাম, বিকজ প্রিভিয়াস মার্কেট সেলাররা এখান থেকে পাওয়ারে বায়াররা এখান থেকে ইন্টারেস্ট ছিল, সেলাররা আস্তে আস্তে কি করতেছে, ফল হইতেছে। তার মানে মার্কেট এই ইন্টারেস্ট পজিশনকে ফুলফিল করতে যাবে। ওটিসি ট্র্যাপই এরকম। ওটিসিতে আমি আমি একটা জিনিস আপনাদের বলে দিই সবসময়, আমি একটু দেখাই জিনিসগুলা। দেখেন, ওটিসি মার্কেট বড় একটা ক্যান্ডেল দেখবেন, বড় একটা ক্যান্ডেল ওইটাকে সবার আগে ফুলফিল করতে যায়। বড় ক্যান্ডেল, অনেক বড় ক্যান্ডেল না, ধরেন এইখান থেকে এই যে ক্যান্ডেলটা না, যখন বায়াররা আসবে এদের ওভারঅল টার্গেটই থাকবে এই জায়গা থেকে যদি বায়ার আসে এদের টার্গেট থাকবে এটা ফুলফিল করা। যেখানে যেটা ব্রেক করবে ওদের বড় মানে বড় ক্যান্ডেলের গুলা ওই সোয়াইপটাকে ওরা আগে ফুলফিল করার ট্রাই করে। ওই সোয়াইপ অনেকের মাথার উপর দিয়ে গেছে যে যখন এই যে বড় ক্যান্ডেলটা আসছে, হ্যাঁ এই যে একটা বড় ক্যান্ডেল, বিগ লিকুইডিটি আপনারা যেটার মধ্যে থিঙ্কিং করেন, মার্কেট যখন আসছে সবার আগে এটা ফুলফিল করবে। অ্যান্ড এইটা কি মার্কেট সাপোর্ট রেজিস্ট্যান্স অনেক কিছু বানায়, ওটা একটু ডিপ। আমরা ইন ফিউচারে বলবো এই যে একটা আছে না, এই যে এটাকে সেম, এই যে একটা আছে না, এই যে এটাকে বানাইতে গেছে, এই যে উইকের মধ্যে বানাইছে, হ্যাঁ জোন আছে, কিছু জোন লেভেল আছে, এই যে একটা, এগুলা মার্কেট ওভারঅল টার্গেট থাকে, যখন ফল হবে এইটাকে মার্কেট সবার আগে ফুলফিল করতে যাবে। সব মার্কেটের জন্য, হ্যাঁ সব মার্কেটের জন্য, ওটিসি হোক রিয়েল মার্কেট হোক, অ্যান্ড এটার মধ্যে আমরা প্রফিট জেনারেট করে নিয়ে গেছি। সো ভাই সর্বপ্রথম যে জিনিসগুলো আমাদের জানতে হবে, আমাদের প্রপার প্রেডিকশন জিনিসটা জানতে হবে। আমরা কি করতে চাইতেছি, আমরা এখান থেকে ট্রেডিংয়ে প্রফিটেবল হইতে চাইতেছি, বাট আমরা মার্কেট সম্পর্কে জানি না, না মার্কেট ডিসিশন সম্পর্কে জানি না, মার্কেট ইনডিসিশন সম্পর্কে জানি, মার্কেটের টোটালি কোনো কিছু আমরা জানি না। আমরা জাস্ট আসছি বসছি ট্রেড করছি। দেখেন মার্কেট কত সুন্দর স্মুথ না, রবিবার মার্কেট হিসেবে ভালো প্রফিট জেনারেট করা যায়। এটার আপডেট আমি কালকে রাত্রি আমার চ্যানেলে আমি দিয়ে দিছি। সো শনিবার রবিবার ম্যাটার করে না, ম্যাটার করে আপনার কাছে কতটুকু নলেজ আছে। আপনি যে কোনো দিন ধরেন আজকে অনেকে টেক্সট করে বলেন যে ভাই আমি কয়দিন উইকলি ট্রেড করার ট্রাই করবো বা কতদিন আমার ট্রেড করার দরকার। সো আপনাদের বলবো আমি উইকলি মানে মাস সপ্তাহের মধ্যে 7 দিনের মধ্যে 3-4 দিন ট্রেড করার ট্রাই করেন, বেশি ট্রেড করার দরকার নেই। বেশি ট্রেড করে বোকারা, আপনি কি বোকা নাকি? ওকে, একটা ট্রেড নিব, সুন্দর। বাট দেখেন এখান থেকে একটা ট্রেড নেওয়ার কারণ কি, বিকজ ক্রসিং এক্সচেঞ্জ এই জায়গা থেকে খাইতেছে মার্কেট। ওকে, ক্রসিং এক্সচেঞ্জ এই জায়গা থেকে খাইতেছে। সো মার্কেট ওভারঅল টার্গেট হলো এটা রিটেস্ট করা, এটা রিটেস্ট করা, এই জন্য জাস্ট এখান থেকে আমি ট্রেড নেওয়া। এটা প্রফিট আসতেও পারে নাও আসতে পারে, বিকজ মার্কেট কোন জায়গা থেকে আসছে এইটা আমাদের আগে সবার আগে ম্যাটার করে। এখান থেকে এসওয়াই হয়েছে, মার্কেট এটা ফুলফিল করছে, দেন বায়াররা এখান থেকে আসছে। সো এই বায়াররা স্ট্রং বায়ার, দেখি আমাদের প্রফিট আসে কিনা। মোস্ট অফ দ্য টাইম আসবে, উইকের নিচে আসবে, দেখি ট্রেডের নিচে, সরি উইকের নিচে না, ট্রেডের নিচে আসবে সাইজ অনুযায়ী। অ্যান্ড 3 2 1 গো, অ্যান্ড আমরা আলহামদুলিল্লাহ প্রফিট নিয়ে নিছি। সো আগে বুঝতে হবে আপনার প্রেডিকশন বা আপনি একটা ট্রেড নিতেছেন, থিঙ্কিংটা ওরকম ভাবেই করতে হবে। প্রাইস সম্পর্কে জানতে হবে, ডিরেকশন সম্পর্কে জানতে হবে, কারা কোন জায়গা থেকে কোন ডিসিশনের মাধ্যমে আসতেছে এই জিনিসগুলোও জানতে হবে। এখন আপনার টোটাল মার্কেটটা পড়েন, সেলারদের মোমেন্টাম, বায়ারদের ইন্টারেস্ট, সেলারদের মোমেন্টাম, বায়ারের স্টপ, এখান থেকে সাথে সাথে সেলারও স্টপ। এখন আপনি এখান থেকে যদি ক্রসিং ধরতে যান তাহলে লসে কে থাকবে, আপনি না? এই ক্যান্ডেলটা আসার আগে কিন্তু সেলারাই পাওয়ারে ছিল, এখন এই ক্যান্ডেল দিয়ে বলে গেছে মার্কেট যে সেলাররা এখান থেকে উইক। এখন আপনি যত নিচে এখান থেকে ট্রেড করবেন তত বেশি বায়াররা ভাঙবে, তত বেশি ভাঙবে। এই জায়গাতে উইক ট্রেডিং করতে হবেন তত ভাঙবে। সো এরকম ভাবে ট্রেডিংটাকে নিজের মধ্যে আনার ট্রাই করেন, যেটা ভাই 10 জনের থিঙ্কিং এর বাহিরে। আমরা আপনারা বুঝি না তো ভাই, সঠিক নিয়ম বুঝি না, আমরা জাস্ট আসছি বসছি বোকাদের মতো এখান থেকে কাজ করা শুরু করে দিচ্ছি। আপনি চাইলে এখান থেকেই একটা ট্রেড নিয়ে দেখাই, আপনার জন্য আমি একটা ট্রেড নিব, বিকজ আমি জানি ওদের লাস্ট উইক কোন জায়গায় ছিল, এই জায়গায় এর উপরে যাওয়ার ট্রাই করবে। এটার পিন করছে না, এটাও ফুলফিল করবে, এই যে প্রাইস ফুলফিল করে আসছে, এটার মধ্যে প্রফিট নিয়ে নিচ্ছে। সো আমি জানি তো এখান থেকে কোনো উইক ক্রিয়েট করবে না, কেন? বিকজ সেলারদেরই তো বানায় রাখছে এখান থেকে উইক, সেলার আসতে পারে না, সেলারদের তো আগেই পিটায় বাইন্দা থুয়ে রাখছে, সেলারদের বাইন্দা মাঠার মধ্যে রেখা দিছে। এখন শুধু বায়ার আছে মার্কেটে, এখন বায়ারদেরই থিঙ্ক করতে হবে, যত ট্রেড করবেন বায়ারদের থিঙ্ক করবেন, প্রফিট নিয়ে বের হইতে পারবেন। আচ্ছা এইখান থেকে আমাদের একটা রেজিস্ট্যান্স, ওকে এই যে একটা রেজিস্ট্যান্স দেখেন, আমি চাই এই ক্যান্ডেলটা ট্র্যাপ করুক। ওকে, এখান থেকে আমাদের একটা রেজিস্ট্যান্স, আমি চাইছিলাম ট্র্যাপ কর, রেড ক্যান্ডেল হইস না, গ্রিন ক্যান্ডেল হোক।
পরেরটার মধ্যে আমি ভালো একটা অ্যামাউন্ট ইউজ করতে পারতাম। এইখান থেকে আমাদের একটা রেজিস্ট্যান্স মাইক্রো ওভারঅল টার্গেট ছিল, এটা ফুলফিল করছে সেলারদের আসার কথা এখান থেকে। প্লাস স্ট্রং প্রাইস, মার্কেট এই জায়গা থেকে সেলাররা ভালো পরিমাণে আসার কথা। আমি চাই ট্র্যাপ কর, প্রফিটই দিয়ে দিছে। আমি এটার মধ্যে পরেরটার মধ্যে ভালো একটা অ্যামাউন্ট ইউজ করতাম। দেখতে দেখতে চলে গেছে, আপনাদের সাথে কথা বলতেছিলাম না। যাই হোক, ইটস ওকে। এটা কি সেলার ইন্টারেস্ট এভিডেন্স ক্রিয়েট করছে স্ট্রং প্রাইস থেকে সেলাররা আসবে, দ্যাটস ইট। পজিশনটা কাটছিল সেলারদের। আবার বলতে পারেন ভাই আপনি তো একটু আগে বললেন সেলারদের বাইন্দা রাখছেন। হ্যাঁ বাইন্দা রাখছি, এই যে এখান থেকে বায়ার অ্যাক্টিভ পজিশন থেকে বায়াররা যাইতেছে, একটা আপরের জন্য ট্রেড দেন, একটু বেশি উপরে পড়ে গেছে, হয়তো এই জায়গায় এসে ক্লোজিং দিতে পারে, আমি যে মাউসটা দিছি এই জায়গায় দিতে পারে, বা অনেক বড় ক্যান্ডেল মেক করতে পারে, যেটা আমাদের থিঙ্কিং এর বাইরে, বিকজ প্রিভিয়াস আগের একটা ক্যান্ডেলও সাইজ ফলো করে নাই ক্যান্ডেলের। ওকে, ক্যান্ডেলের সাইজ ফলো করে নাই, আমরা ট্রেড নিছি আর মার্কেট বুম বুম করে নিচে আসতেছে, কোনো সমস্যা নেই। ওকে, ওকে, আমরা এখান থেকে ডাউনের জন্য পুশ করব, বিকজ আমরা যদি একটু মার্কেটের ডিফারেন্ট ভিউটা বুঝি, একটু ডিফারেন্ট ভিউ বলতে প্রিভিয়াস সেলারদের ডেট করার সাথে সাথে মার্কেট নিজে বায়াররাও এখান থেকে স্টপ বা ডেট হয়ে গেছে, এরকম ভাবে চারটা সাজাইছে। এখন এইখান থেকে ইঙ্গেল বানাইছে, এই ইঙ্গেলস কাজ করবে? কখনোই না, দুনিয়ার বাইরে চলে যাবে ক্যান্ডেল, তারপরে ইঙ্গেলস কাজ করবে। সো মার্কেট আপনার মাইন্ড নিয়ে খেলবে। আপনি সঠিকভাবে যদি নেক্সট ক্যান্ডেল প্রেডিক্ট না করতে পারেন তাহলে কিন্তু প্রফিটেবল হইতে পারবেন না। সো আগে শিখার জন্য সময় দেন, মার্কেট ইজি রে ভাই, সবকিছু পড়তে পারবেন, সবকিছু বুঝতে পারবেন। অনেকে আছেন যে অনেক বছর ধরে ট্রেডিং, ভাই অনেক বছর ধরে থাইকা লাভ নেই আপনি যদি সঠিক নিয়ম বা সঠিক জিনিস না জানেন। ট্রেডিং ইজি উইথ রিয়েল নলেজ। আলহামদুলিল্লাহ দেখেন আজকে আপনাদের সামনে আমি লাইভ সেশন করছি, কয়টা লস আসছে, এই তিনটা প্লাস এই একটা ফার্স্টে যে ট্রেডটা নিছে, তারপরে কালকের সেশনে এই জায়গায় স্টপ রাখছিলাম আমি। আপনাদের সামনে আমি প্রত্যেকটা সেশন কমপ্লিট করি। সো ইজি, ট্রেডিং ইজি ভাই, যদি আপনি সঠিক নিয়মে পড়েন বা সঠিক নিয়ম জানেন। বাইনারি ট্রেডিং হোক, ফরেক্স হোক, ক্রিপ্টো হোক, গোল্ড হোক, স্টক হোক, আন্তাজে ইনভেস্টমেন্ট করেন না, আগে জানেন, আগে শিখেন, আগে বুঝেন, দেন তারপর ইনভেস্টমেন্ট। যত বেশি শিখবেন, যত বেশি মার্কেটে সময় দিবেন, তত বেশি প্রফিটেবল হবেন ইনশাল্লাহ। মে মাসের 10 তারিখ আমাদের মে মাসের 15 তারিখ নেক্সট প্রিমিয়াম কোর্স আসতেছে, এটা আমরা অফিসিয়ালি পেজের মধ্যে অ্যানাউন্সমেন্ট করে দিছি। যাদের থিঙ্কিং যে ভাই জীবন পরিবর্তন করব, আইছেন, অনেক টাকাই তো জলে দিয়েছেন, 5,000 টাকা ট্রেডার ওয়াইটির কোর্স নিয়ে ফালাই দিয়ে মনে করেন জলে। আমি এতটুকু শিওর দিতে পারি যে আপনি একটা ক্লাস বা 2টা ক্লাস কমপ্লিট করে 5,000 টাকা মার্কেট থেকে ইজিলি ভাবে আর্নিং করতে পারবেন। অ্যান্ড আপনি একটা সময় বলবেন যে ভাই 5,000 টাকার কোর্স না এটা, আপনাকে 50,000 টাকা দিলে আমার কখনো মানে এই জীবনটা পরিবর্তন হওয়ার, 50,000 টাকা দিলে আমার কখনো ঋণ শোধ হবে না, এটা বলবেন ইনশাল্লাহ। সো এটা ভালো থাকবেন, উইশ ইউ বেস্ট অফ লাক। অ্যান্ড আরেকটা জিনিস, এত বড় ট্রেডার ওয়াইটি কেন কোর্স সেল করে বা কোর্স কেন আসে, দেখেন আমি কোর্স না দিলে আপনারা নিজেরাই, আমি কিন্তু কোর্স দিতেছি না, আপনারা নিজেরাই আমাকে বাধ্য করেন যে ভাই কোর্স আনেন ভাই, আমাদের শিখান, সঠিক একটা গাইডলাইন দেন। আমি কিন্তু এগুলোর মধ্যে ছিলাম না। সো আমি কোনো কিছুই না, সবই আপনাদের। এন্ড আপনারা বলতে পারেন যে ভাই ফ্রিতে দিয়ে দেন, দেখেন আমার প্রত্যেকটা জিনিসের ভ্যালু আছে। হ্যাঁ, আমি আপনাদের সময় দিব বা আমি একটা জিনিস শিখাবো বা আমার একটা জিনিস জানার দরকার বা আমি আপনাদের এই জিনিসটা নিয়ে কথা বলবো, আমি ভ্যালু ছাড়া কোনো জিনিসই করি না। সো ভ্যালু দরকার, এই জন্য জাস্ট কোর্স ফি বাংলাদেশি টাকা 5,000 টাকা আহামরি কিছুই না। সো এই তো, অন্য কোনো কান্ট্রি হলে 500 USD রাখতাম। ভালো থাকবেন, গুড বাই।